হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরো একটা বিশাল বড় চাকরির সুযোগ নিয়ে, সুযোগের খবর নিয়ে তোমাদের কাছে হাজির আজকের এই চ্যানেলে। কি সেইটা? অবশ্যই পেছনেই দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ক্লারিক্যাল পোস্ট, নন টিচিং পোস্টের নোটিফিকেশন জারি করে দিয়েছে, যেটা গত দুদিন আগেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিয়েছো, আমিও তোমাদের শো করে দিয়েছি। কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বা অফিসিয়াল নোটিশ যেটা জারি করেছে, সেখানে না সিলেবাস আলোচনা হয়েছে বা না বলেছে সিলেবাসের কথা, না বলেছে যোগ্যতার কথা, বয়সের কথা। তো এইটা নিয়ে তোমাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে যে আদৌ আমি কি এই ক্লারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দিতে পারবো, আর এই পরীক্ষার যে সিলেবাস সেটা কি WBSSC গ্রুপ সির পরীক্ষার সিলেবাসের সঙ্গে এক হবে, এরকম একাধিক চিন্তা ভাবনা করেছে, তাই তো? তো আজকের এই ভিডিও সম্পূর্ণ কিছু তোমাদের সঠিক তথ্য উপস্থাপন করব এবং সেখানে তোমরা বুঝতেই পারবে যে কি সিলেবাস রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব যে এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন রিক্রুটমেন্টের যে ক্লারিক্যাল পোস্টের রিক্রুটমেন্ট, তার যোগ্যতা, তার বয়স কত লাগবে, কেমন ভাবে পরীক্ষা হবে, কয়টি স্টেজের মাধ্যমে পুরো পরীক্ষাটি রিক্রুটমেন্ট হবে, কি কি সিলেবাসে থাকবে A to Z, এবং তার সঙ্গে সঙ্গে স্যালারি কত, সবকিছু আলোচনা করব আজকের এই সেশনে, আজকের এই ভিডিওতে। তাই যারা যারা ভিডিওটি দেখছো বা সেশনটি দেখছো, তারা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অথেন্টিক ভিডিওর লিঙ্কটি পাঠিয়ে দাও এবং দেখে নাও, বুঝে নাও যে কিভাবে পরীক্ষাটা হতে চলেছে। চলো লেটস স্টার্ট, শুরু করব আজকের এই সেশনটি। শুরু করার আগে প্রথমেই বলবো 19/4/2023, এই যে 2023 সালে কলকাতা গেজেটে সর্বপ্রথম আমরা কিন্তু রাজ্যে মাদ্রাসা ক্লারিক্যাল পোস্টের নিয়োগের খবর জানতে পারি। 2023-এর পরে 2024, 2025, 2026, 10/3/2026-এ অবশেষে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করলো ফাইনালি। তাহলে 2023-এ আমরা দেখছিলাম রাজ্যের সমস্ত মাদ্রাসায় ক্লার্ক নিয়োগের প্রাথমিক ঘোষণা হয়েছিল, সেটি 2026-এ বাস্তবায়িত হচ্ছে, কমিশন জারি করছে। কবে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে সেটা আমি সবার লাস্টে বলবো। তাই এবার আমরা এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন, তার প্যাটার্ন, পরীক্ষার প্যাটার্ন, বয়স, যোগ্যতা সবকিছু আলোচনা করব। তবে কমিশন তো বলে দেয়নি, তাহলে কিসের ওপরে ভিত্তি করে আমরা আলোচনা করছি? লাস্ট ইয়ারের ওপরে ভিত্তি করে আমরা আলোচনা করব যে কেমন হয়েছিল পরীক্ষাটি। চলো দেখে নি শিক্ষাগত যোগ্যতা কি দরকার এই চাকরিটার জন্য। শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে মাধ্যমিক পাস অথবা হাই মাদ্রাসা বা এইম বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই তুমি এই চাকরিটা পরীক্ষার জন্য এলিজিবল। বোঝা গেল? তাহলে মাধ্যমিক পাস যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা রেডি হও আরো একটি ক্লারিক্যাল পোস্টের পরীক্ষা দেওয়ার জন্য, সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লারিক্যাল পোস্টের। ঠিক আছে? তাহলে মাধ্যমিক পাস হলেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। তবে এই পরীক্ষার জন্য একটি টেকনিক্যাল দক্ষতারও প্রয়োজন, যেটা WBSSC গ্রুপ সির জন্য প্রয়োজন ছিল না, সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা বা ক্লারিক্যাল পোস্টের জন্য দরকার হচ্ছে টেকনিক্যাল দক্ষতা। এবং এই টেকনিক্যাল দক্ষতায় কি হবে? কম্পিউটারের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট তোমার কিন্তু দরকার আছে। ঠিক আছে? তাহলে টেকনিক্যাল দক্ষতার মধ্যে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, কমপক্ষে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা বা কোর্স তুমি করে থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কি দাঁড়ালো? মাধ্যমিক পাস, কম্পিউটারের 1 বছরের সার্টিফিকেট। আর এক্সট্রা কি দরকার, যেটা তুমি নিজেও আয়ত্ত করে নিতে পারবে, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইসলামিক স্টাডি, কালচার সম্পর্কে সামান্য কনসেপ্ট থাকলেই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল, পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে? তাহলে মাধ্যমিক পাস লাগবে, কম্পিউটারের সার্টিফিকেট লাগবে 1 বছরের, আর তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার ব্যবস্থা বা ইসলামিক কালচার, এটা হচ্ছে একটু তোমাকে জেনে রাখতে হবে, তাহলেই তুমি এই পরীক্ষাটা দেওয়ার জন্য যোগ্য। ক্লিয়ার? চলে আসি তাহলে পরেরটা, বয়স কত লাগবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 বছর বয়স থেকে
40 বছর বয়স পর্যন্ত তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। 40টা কিভাবে দেখা হবে, ধরে রাখো এই জানুয়ারি 2026-এর 1 তারিখ হিসাবেই হয়তো 40 বছর গ্রান্ট করা হবে, অর্থাৎ 18 বছর বয়স থেকে 40 বছর বয়সে জেনারেল ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা যেহেতু 3 বছরের ছাড় পায়, তাই তারা 43 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে, মানে 18 থেকে 43। আর যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট, তারা সরকারি রুলস অনুসারে 3 বছরের ছাড় পায়, আর 3 বছরের ছাড় অনুসারে সে 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। তাহলে 18 বছর থেকে জেনারেলরা 40 বছর, ওবিসিরা 43 বছর এবং এসটি এসসি ক্যান্ডিডেটরা 45 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। তাহলে অনেক সময়, এখনো পরীক্ষা সময় যায়নি, পরীক্ষাটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। চলো নেক্সট এবার দেখিনি কি আমরা দেখব, কয়টি ধাপে পরীক্ষাটি হবে। প্রথমত পরীক্ষাটা অফলাইনেই হবে, ঠিক আছে। ওএমআর শিটে গোল করতে হবে তোমাকে বসে, সুতরাং কোনো চিন্তা নেই, কোনো হ্যাপা নেই, কোনো নেগেটিভ মার্কস নেই, সুতরাং তুমি কিন্তু আরামসে পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষার যদি আমরা স্টেপ দেখি, তাহলে টোটাল 5টা স্টেপে পরীক্ষাটা সম্পূর্ণ হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি হয়ে যাবার পর হবে মেন্সের পরীক্ষা, মেন্সের পরে হবে কম্পিউটার টাইপিং এর পরীক্ষা, তারপরে হবে কম্পিউটার স্কিল টেস্টিং যেটা হবে সেটা, লাস্টে হবে ইন্টারভিউ। তাহলে টোটাল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং সবার লাস্টে 5 নম্বর, এই 5টা স্টেপ নিয়ে তোমাদের কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লারিক্যাল পোস্টের জন্য পরীক্ষাটি নেবে। প্রিলিমসটা শুধুমাত্র পাস করার জন্যই থাকবে, প্রিলিমসের কোনো মার্কস আমাদের মেন্সে যুক্ত হবে না। মেন্সের মার্কস মিলিয়ে মেন্স তোমার কম্পিউটার টাইপিং, কম্পিউটার স্কিলিং টেস্ট, এটার উপরে বেস করে আমরা ইন্টারভিউতে ডাক পাবো, ইন্টারভিউ দেওয়ার পর ব্যাস পরীক্ষা শেষ। ক্লিয়ার? কত নম্বরের প্রিলি হবে, কত নম্বরে মেন্স হবে, সব বলবো, ধীরে সুস্থে শোনো, একদম অথেন্টিক খবরটি শোনো। তাহলে হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার আমরা চলে আসি, আমরা প্রিলিমিনারি কি কি হিসাবে পরীক্ষা দেব। আমাদের প্রিলিমিনারিতে 4টে স্টেপে পরীক্ষা হবে, মানে 4টে সাবজেক্ট থাকবে আমাদের। কি কি হবে? এক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তুমি কি পাবে? তুমি পাবে হচ্ছে নর্মালি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, ইকোনমিক্স সবকিছু, এবং ইসলামিক কালচার এর মধ্যে কোশ্চেন পুট করা হবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমাদের পাটিগণিত থাকবে, অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিক আমাদের মাধ্যমিক যোগ্যতাতেই বা মাধ্যমিক লেভেলের প্রশ্নই আসবে। সেই রকম ক্লার্কশিপে যেমন আমরা মাধ্যমিক যোগ্যতায় বা মাধ্যমিক লেভেলের যে চ্যাপ্টারগুলো দেখে এসেছি, সেই চ্যাপ্টারই এর মধ্যে দেওয়া থাকবে, চিন্তা নেই। জেনারেল ইংলিশ মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করার জন্য যা সিলেবাস রয়েছে মাধ্যমিক লেভেলের, সেটাই থাকবে। এবং লজিক্যাল রিজনিং, এই রিজনিংটাও তোমরা গ্রুপ সিতে যে রিজনিংটা দেখেছো সেই রকমই কিন্তু থাকবে। তাহলে পরীক্ষায় কি কি থাকছে আমাদের? ম্যাথ থাকছে, ইংলিশ থাকছে, জিআই থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এই 4টে মিলিয়ে আমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 100 নম্বরের, ঠিক আছে। আমি নাম্বারটা ধীরে গতিতে সবার লাস্টে দেখাচ্ছি। তাহলে বুঝতে পারলে এই 4টে পেপার তোমাকে কিন্তু রেডি করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। ক্লিয়ার? এবার আসি ভাই, শুধুমাত্র চাকরির কথা বললে হবে না, টাকা কত পাবো সেটাও তো দেখতে হবে। টাকার যদি হিসাবটা দেখি, তাহলে আমরা দেখব বেসিক পে হচ্ছে 22,700 টাকা, ঠিক আছে। তার মধ্যে এইচআরে তোমরা পেয়ে যাবে, মানে হাউস অ্যালাউন্স পেয়ে যাবে হচ্ছে 13%। তারপরে তুমি ডিএ হিসাবে দেখতে পাবে, তুমি 14% ডিএ হিসাবে 3,178 টাকা। মেডিকেল পারপাস তুমি 500 টাকা পাবে। তাহলে টোটাল তোমার গ্রস স্যালারি হবে 29,102 টাকা, তুমি ক্লারিক্যাল পোস্টের জন্য পাবে, ঠিক আছে। পুরো হিসাবের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। বেসিক পে, এইচআরএ, ডিএ এবং মেডিকেল পারপাস মিলিয়ে 29,102 টাকা মোট স্যালারি তুমি কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার হাতে? বোঝা গেল? এবার বলবো পরীক্ষার ধরন। দেখো, এই যে শিডিউলটা দেখছো, এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারে এই প্যাটার্নে পরীক্ষা হয়েছিল, তো এবারই এই প্যাটার্নটাই ধরা থাকবে। এবং সেইটি যদি দেখি, তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের প্রিলিমসের পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের।
প্রিলিমসের সঙ্গে মেন্সের কোনো রকম যোগ কিন্তু থাকবে না। মেন্স থেকে শুরু হবে তোমাদের বাকি পরীক্ষাগুলোর স্কোর কার্ড, মানে স্কোর করা আর কি। ঠিক আছে, মেন্স পরীক্ষা এক্সাম কত হচ্ছে? 70 নম্বরের মেন্স হচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে? কম্পিউটার টাইপিং টেস্ট, যেটা 10 নম্বরের থাকছে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকছে 10 নম্বরের, এবং লাস্ট ইন্টারভিউ থাকছে হচ্ছে 10 নম্বর। তাহলে 70, 80, 90, এই 90 এর ওপরে তোমার কিন্তু ইন্টারভিউ এর কল আসবে, এবং তার উপরে বেস করে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ এর 10 নম্বর যুক্ত করে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে। এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। এটা তোমরা ভালো করে দেখতে পাবে না বলে আমি এই জায়গাটাতে আলাদাভাবে করে দিয়েছি, তোমরা এইভাবে দেখে নাও। এবং এই রকম ভাবে যে যে সাবজেক্ট বললাম, যেমন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, ইংলিশ, জিআই, এটা কিন্তু রেডি করা শুরু করো। এবার বলি ফর্ম কবে আসবে? ফর্ম চলতি সপ্তাহতেই চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবার থেকে শনিবারের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশন আসছে। এবং এই যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ভোট ঘোষণা হয়ে গেলেও এরা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট করতে পারবে, কারণ অলরেডি এটা পাবলিশড হয়ে গেছে। তাই আগামী সপ্তাহে তোমাদের ফর্ম ফিল আপ হবার সম্ভাবনা অথবা তোমাদের ফুল নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের আলাদা একটি গ্রুপ তৈরি করা হয়েছে ক্লারিক্যাল এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য। তোমরা যদি ফ্রি ক্লাস এবং মানে ফ্রি ক্লাস পেতে চাও বা ফ্রি ক্লাসের নোটস নিতে চাও, অথবা তোমরা যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্পূর্ণ আপ টু ডেট খবর নিতে চাও, তাহলে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতে হবে। হোয়াটসঅ্যাপে কি করতে হবে? জাস্ট একটা হাই লিখে পাঠালেই হবে, বা মাদ্রাসা সার্ভিস কমিশন লিখে সেন্ড করলেই তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিংক যাবে। ঠিক আছে, তো নাম্বারটা কি? নাম্বার হচ্ছে 8013492626। ঠিক আছে, কি বললাম? 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মাদ্রাসা সার্ভিস কমিশন লিখে সেন্ড করো। তোমার কাছে অটোমেটিক মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ 1 গ্রুপের লিংক যাবে। সেই লিংকে ক্লিক করে সরাসরি তুমি গ্রুপে থাকো। সম্পূর্ণ ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন তোমাদের এই গ্রুপে আমি সেন্ড করে দিচ্ছি। তাই প্রত্যেককে বলছি, সামনে ক্লারিক্যাল পোস্ট, মাধ্যমিক যোগ্যতায় ইসলামিক কালচার আমরা করিয়ে দেবো, কোনো চাপ নেই। শুধুমাত্র দেখে নাও তোমার কাছে কম্পিউটারের 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেটটা আছে কিনা। যদি থাকে তাহলে লেগে পড়ো তুমি পরীক্ষার জন্য, কারণ এই পরীক্ষাও কিন্তু এবার হবে, এবং এই পরীক্ষাটাও তোমাদের চোখের সামনে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দেরি না করে মানে আজ থেকে তোমাদের লক্ষ্য ঠিক করো, গ্রুপটাতে জয়েন করো। ক্লাস অলরেডি আমরা গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি ফ্রি ক্লাসের লিংক। ঠিক আছে, তাই প্রত্যেকে গ্রুপে জয়েন করেছো। ওকে, তো চলো, তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লারিক্যাল পোস্টের আর যদি কোনো কিছু কোয়েরিজ থাকে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাও। তোমাদের কমেন্ট দেখে অবশ্যই আমরা এক একটা ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের পুরো মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের বা ক্লার্কের পরীক্ষার সমস্ত বিষয় খুঁটিনাটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। কারণ পরীক্ষা যাওয়ার আগে তার সংক্রান্ত সমস্ত নথি ক্লিয়ার থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বাঞ্ছনীয়। তার জন্যই অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবকে এই ভিডিও লিঙ্কটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রেখে দিও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। টাটা।